তোমার বিয়ে করা উচিত ছিল কি জানো? তোমার বিয়ে করা উচিত ছিল কোটিপতি বাবার প্রতিবন্ধী একটা মেয়েকে তোমার বিয়ে করা উচিত ছিল। কারণ কোটিপতি বাবার মেয়েরা বেশিরভাগ প্রতিবন্ধী টাইপের হয়। আমি ম্যাক্সিমাম টাইম এরকমই দেখেছি যে কোটি কোটি টাকা আছে, তার বাচ্চাটা প্রতিবন্ধী, তার মেয়েটা হয়তো এই প্রতিবন্ধী মেয়েটার জন্য ভালো একটা ছেলে খোঁজে, যে ছেলেটা এই প্রতিবন্ধী মেয়েটাকে দেখভাল করবে আর তার অটল সম্পত্তির মালিক হবে। আমার মনে হয় ওই সকল ছেলেরা, যেই সকল ছেলেরা অন্যের গাড়ে পাড়া দিয়ে উপরে উঠতে চায়, যেই সকল ছেলেরা সবসময় চায় শ্বশুরবাড়ির অর্থ, শ্বশুরবাড়ির শ্বশুরের পজিশন চায়, ওই পজিশন অনুযায়ী সে সিঁড়ি বেয়ে উপরে উঠবে, তার মেয়েকে না। সেই সকল ছেলেদের উচিত হাতে চুড়ি পরে, কি বলবো, আমি সত্যি কথা বলতে মানে আমি যদি চুরির উল্লেখ করি, চুরির অপমান হয়ে যাবে। কিছু মানুষ এমন আছে যারা পজিশনকে ভালোবাসে, কখনোই কোনো দিন একটা মানুষকে ভালোবাসতে শিখে নেয়। সেই মানুষগুলো কখনো উপরে উঠতে পারে না, কখনো না। যে নিজের চেষ্টায় উপরে ওঠার চেষ্টা করে, সেই মানুষগুলো একদিন না একদিন ঠিক সফলতা পায়। কারণ নিজের চেষ্টা নিজের সাথে কখনো বেইমানি করে না। নিজের চেষ্টাটা নিজে একদিন একদিন সফলতার মুখ আনতে পারে, দেখতে পারে, সফলতা হইয়া দেখায় মানুষকে। একটা মানুষ সফল হইতে হলে তার নিজের চেষ্টা থাকতে হবে। আর তার ভিতরে যদি নোংরা মন মানসিকতা থাকে, তার ভিতরে যদি এরকম ভাবনা চিন্তা থাকে যে আমি একটা মেয়েকে বিয়ে করব, তার বাবার অট্টালিকা আছে, ওইগুলো বসে বসে খাবো, বিশেষ করে এগুলো যারা সঠিক পুরুষ মানুষ, তাদেরকে এই ধরনের কালচারে মানায় না। আমি মনে করি যারা পুরুষ মানুষ, যাদের মেরুদণ্ড আছে, তারা এই ধরনের চিন্তা ভাবনা করে না। যাদের মেরুদণ্ডহীন, যে পুরুষ মানুষগুলোর মেরুদণ্ড নেই, তারা এই ধরনের চিন্তা ভাবনা করে। আর যখন বিয়ের পরে সত্যি তাদের স্বপ্নগুলো হাসিল হয় না, তখন হচ্ছে বউটার সাথে তারা অত্যাচার করে, অমানবিক কাজ করে। রিলেশনের শুরুটায় ওই মেয়েটা যত আকাম কুকাম করুক না কেন, তার কোনো দোষ, তার কোনো ভুল, তার কোনো অন্যায় কিচ্ছু হয় না, কোনো অপরাধী হয় না। আর রিলেশন করা শেষে যখন বিয়ের মোড়টা হয়, যখন বিয়েটা করে ২, ৪, ৬ মাস যাওয়ার পরে শুরু হয় তার এই দোষ, সে এই দোষ করছে, ওই দোষ করছে। আরে ভাই, এত দোষ, এত দোষ কেন, কোথা থেকে আসে? এই মেয়েটার সাথে ১০ বছর, ১২ বছর, কেউ ৫ বছর, কেউ ৩ বছর রিলেশন করে, তখন দোষ পান না খুঁজে? তখন তো দেখেন আসলে মেয়েটা কি আর আজকে প্রেম করে কালকে তো বিয়ে করে ফেলার না, তাই না?